নিউ ইয়র্কে সোশ্যালিস্টরা সাধারণত যেতেন না, তবু একজন তরুণ ক্যারিজম্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি, যিনি টিএসএ আর ওয়ার্কিং ফ্যামিলি পার্টির সমর্থনে লড়ছেন, মানুষের মন কেড়েছেন। তার প্রচারণার মূল কথা সাশ্রয়ী বাসস্থান, পাবলিক মালিকানাধীন গ্রোসারি স্টোর আর পুলিশের বদলে মানসিক স্বাস্থ্যকর্মীদের মাঠে নামানো। This is not my victory. This is ours. Zohran Mamdani was a little-known state lawmaker until recently, declaring a victory in New York City's Democratic mayoral primary. এই প্ল্যাটফর্ম নিয়ে জিতে গেলেন ডেমোক্রেটিক প্রাইমারি, একটি শহর যেটা ঐতিহ্যগতভাবে সম্পূর্ণ ব্লু স্টেট আর ডেমোক্রেটিক স্টেট, যেখানে সাধারণত প্রাইমারি জয় মানেই পুরো গল্পের সমাপ্তি। কিন্তু এবার তেমনটা হলো না। 2021 সালে বাফলো শহরের সোশ্যালিস্ট প্রার্থী ইন্ডিয়া ওয়ালটন প্রাইমারিতে জিতে সবাইকে চমকে দিয়েছিলেন, কিন্তু নভেম্বরের সাধারণ নির্বাচনে তিনি হেরে গেলেন। যাব বাফলো, নিউ ইয়র্ক। শহরটা আবারও নির্বাচিত করলো একজন সেন্ট্রিস্ট ডেমোক্রেট মেয়র বায়রন ব্রাউনকে। প্রাইমারিতে ডিএস প্রার্থী ইন্ডিয়া ওয়ালটনের কাছে হেরে গিয়েছিলেন, আর সেই হারেই শহরের অভিজাত রাজনীতি এবং ধনীরা যেন কেঁপে উঠল। হঠাৎ করে আতঙ্ক ছড়িয়ে পড়ল মিলিয়নিয়ারদের মধ্যে। রিয়েল এস্টেট মোগলরা, রিপাবলিকান দাতারা সবাই ভয় পেয়ে গেলেন। একজন রাজনীতিবিদ জিততে পারেন কিভাবে যিনি তাদের কেনা বেচা রাজনীতির বাইরে? তাদের আতঙ্কে ওভারনাইট গঠিত হলো একটি অভিন্ন জোট। এক জোট হলো পুরো প্রতিষ্ঠিত ক্ষমতাধর গোষ্ঠী, আর এই জোটের অর্থ, প্রভাব আর মিডিয়া মেশিন একসাথে ব্রাউনকে ফিরিয়ে আনলো ক্ষমতায়। ব্রাউন আসলে ডেমোক্রেটিক প্রাইমারিতে হেরেছিলেন, কিন্তু রাইট ইন ক্যাম্পেইন আর পাহাড় সম টাকা তাকে আবারও জেতালো। অর্থাৎ ডেমোক্রেটিক নমিনেশন হারিয়েও তিনি জেনারেল ইলেকশনে জিতে গেলেন। এই অপ্রত্যাশিত ঘটনার পেছনে অনেক কারণ ছিল। সবচেয়ে বড় কারণগুলোর একটি ডেমোক্রেটিক পার্টির নিজের ভেতরের উদাসীনতা। ব্রাউন খুব দ্রুত তহবিল জোগাড় করলেন, বিজ্ঞাপন দিলেন, আর এমনভাবে কাজ শুরু করলেন যেন তিনি আসলে ডেমোক্রেটই নন, স্বতন্ত্র হিসাবে লড়ছিলেন যেন। তিনি 3 দশক ধরে একই পার্টিতে ছিলেন, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টিতে। হঠাৎ নিজেকে ইন্ডিপেন্ডেন্ট বলে দাবি করতে লাগলেন। তার উপরের দিকের পার্টির নেতৃত্ব, তাদের ভূমিকা ছিল আরো হতাশাজনক। চাক শুমারের মতো নেতারা প্রচারণার শেষ দিকে গিয়ে খুব অনিচ্ছায় সমর্থন দিয়েছিলেন ইন্ডিয়া ওয়ালটনকে। আর গভর্নর ক্যাথি হোকন, তিনি তো কখনোই সমর্থনই দেননি। কোনো ভোট ব্লু নো ম্যাটার হোয়াট আন্দোলন হয়নি। যেমনটা আমরা প্রেসিডেন্ট নির্বাচনের সময় দেখে থাকি, তেমন কোনো ব্যাপক সংগঠিত প্রচারণা আমরা দেখতে পাইনি। শেষ পর্যন্ত পার্টি ওয়ালটনকে একা ফেলে দিল, যার মানে বাস্তবিকভাবেই তিনি লড়ছিলেন শুধু রিপাবলিকান বা ধনী এলিটদের বিপক্ষে নয়, নিজের পার্টি অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধেও। ব্রাউনকে নিয়ে দুর্নীতির অভিযোগ ছিল বহুদিনের। FBI পর্যন্ত তদন্তে নেমেছিল তার ঘনিষ্ঠ কিছু ব্যক্তিকে নিয়ে। তবুও শহরের দারিদ্রতা ক্রমেই বাড়ছিল। বাফলোতে জাতিগত সম্পদের বৈষম্য, রেশাল ডিসক্রিমিনেশন যাকে বলি, আর ঘর মালিকানার ফারাক ছিল পুরো আমেরিকার মধ্যে অন্যতম ভয়াবহ অবস্থানে। 15 বছর ধরে মেয়র থাকা সত্ত্বেও ব্রাউন এই সমস্যাগুলোর কিছুই সমাধান করতে পারেননি, বরং শহরের পানির ব্যবস্থা অনেকটা লেড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মতো হয়ে গিয়েছিল, অর্থাৎ বিষাক্ত, ভঙ্গুর আর অবহেলিত। আরেকটি চমকপ্রদ ঘটনা, ব্রাউন আইনি জটিলতার কারণে ভোটার তালিকায় নাম তুলতে পারছিলেন না, দেরি করে ফেলেছিলেন। তিনি বৈধভাবে প্রার্থী হতে পারতেন না। কিন্তু শেষ পর্যন্ত সহায়তা এলো এক জেলা জজ অর্থাৎ ডিস্ট্রিক্ট জজের কাছ থেকে, যিনি আবার তার বড় একটি দাতাদের একজনের ভাই। এসব অনিয়ম, দুর্নীতি আর প্রশ্নবিদ্ধ সংযোগ, নাথিং ম্যাটার্ড, কিছুই ম্যাটার করলো না। বাফলো শহরটা ঢেকে গেল ব্রাউনের প্রচারণার বিজ্ঞাপন, দরজায় দরজায় পোস্টার আর মেইলার দিয়ে। অন্যদিকে মিডিয়ার তখন ওয়ালটনের ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচাখুচি করছিল। সবচেয়ে বড় স্ক্যান্ডাল যেটা তারা খুঁজে পেল, তিনি 21 বছর বয়সে $300 ফুড স্ট্যাম্প ফ্রড করেছিলেন। এই অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন তিনি।
যা ঘটেছিল নির্বাচনের 18 বছর আগে। একবার আদালতে হাজিরা দিতে পারেননি, তার কারণ তাকে যে চিঠি পাঠিয়েছিল আদালত তার ঠিকানা ছিল ভুল। আর কখনো তার পুরনো ফেসবুক পোস্ট ঘুরে তারা ফিরে আনলেন বেশ কিছু জিনিস। তিনি অতিরিক্ত র্যাডিক্যাল, যেমনটি বলা হচ্ছে মামদানির ক্ষেত্রেও। কিন্তু বাস্তবতা, ওয়ালটন লড়ছিলেন দুর্নীতিগ্রস্ত এক অলিগার্কের বিরুদ্ধে, যারা সাধারণ বাফেলোয়ানিয়ানদের জীবনকে আরো ব্যয়বহুল করে তুলছিল। তবু শহরের এলিটরা যা চেয়েছিল তাই পেল। ব্রাউন জিতে গেলেন। 31শে ডিসেম্বর তিনি আবারও শপথ নিলেন আর পেলেন নিউ ইয়র্কের দ্বিতীয় বৃহত্তম শহরের মেয়র হিসাবে অতিরিক্ত 3 বছর। পরে অবশ্য তিনি পদত্যাগ করে চলে গেলেন ঘোড়দৌড় কোম্পানির সিইও হতে। কিন্তু আজকের গল্পটি এটা কোনো বাফেলোর গল্প নয়। আমরা কথা বলছি জোহরান মামদানি নিয়ে। মামদানি মেয়র হতে চাইছেন না নিউ ইয়র্কের দ্বিতীয় বৃহত্তম শহরের। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন পুরো দেশের সবচেয়ে বড় শহরের জন্য। বাফেলোতে ধনীরা ইন্ডিয়া ওয়ালটনের বিরুদ্ধে একজোট হয়েছিলেন, কিন্তু মামদানির ক্ষেত্রটা ভিন্ন, আলাদা। এটা পৃথিবীর আর্থিক আর সাংস্কৃতিক, ইকোনমিক অ্যান্ড কালচারাল ক্যাপিটাল নিউ ইয়র্ক সিটি। এই শহর হারানো চলবে না তাদেরকে। এই শহর ধনীরা হারাতে পারেন না। এখান থেকে জোহরানকে মুছে ফেলতে হবে। আল্ট্রা রিচ ধনীরা জানে যদি নিউ ইয়র্কে সোশ্যালিস্টরা জয়ী হয়ে যায় তাহলে সেটা হবে তাদের জীবনের জন্য একটি বড় হুমকি। তাদের দুনিয়ার ভিত কেঁপে উঠবে। ধনীরা ভয় পেয়ে গেছেন ইতিমধ্যেই। তাদের চোখে মুখে আতঙ্ক, যেন নিউ ইয়র্কের বাতাসই বদলে গেছে। কারণ যদি এই শহরের এক ঝলক সোশ্যালিস্ট সফল হয় তাহলে সেটা তাদের পুরো জীবনযাত্রার জন্য একটি সতর্ক সংকেত। আগামী বছর মিড টার্ম, জানেন তো, তারাও জানেন। মামদানির বিরুদ্ধে লড়াই ব্যয়বহুল, কিন্তু তাকে জিততে দিলে তার খরচ তাদের জন্য হবে আরো আরো অনেক বেশি। তার বদলে যদি মামদানি পার্টির অসুখ হয়ে থাকে, তারা বলছেন, অর্থাৎ ডেমোক্রেটিক পার্টির, তাহলে তার ওষুধ নাকি সায়ানাইড। তাদের চোখে মামদানি এক হুমকি, একজন যিনি এই ক্যাপিটালিস্ট অফ দ্য ক্যাপিটালিজমের ভিত কাঁপিয়ে দিতে পারেন। টিভিতে চলছে একটার পর একটা বিজ্ঞাপন। মামদানির নীতিগুলোকে বিপজ্জনক বলে প্রচার করা হচ্ছে। তাদের ভাষায়, যেই নীতিগুলো গরিবদের সাহায্য করে অথবা সাধারণ মানুষদের সাহায্য করে বলে মনে হয়, সেগুলোই নাকি শহরকে আরো দুর্বল করে তুলবে। Look, it's blatantly obvious that the field needs to narrow or Mamdani will win. And I think that's a disaster for this city because we are the capital of capitalism and we need to remain that way. আগামী সপ্তাহে নিউ ইয়র্ক সোশ্যালিস্ট অথবা সোশ্যালিজম আসলেই কিন্তু একটি বড় বিজয় অর্জন করতে পারেন নির্বাচনের মাধ্যমে, এবং যার মাধ্যমে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন কিছুটা, অর্থাৎ স্বস্তি ফিরে আসতে পারে। মিলিয়ন ওয়ার্কিং ক্লাস পিপল আসলে কিন্তু একটু শ্বাস নিতে পারবেন। এটি খুব এক্সাইটিং, বাট দেয়ার ইজ আ লিটল ভয়েস। আমার মাথার ভেতর ছোট্ট একটি শব্দ নাড়াচাড়া করছে, এবং সেটি আমাকে অনেক সময় ভীত সন্ত্রস্ত করছে। তার কারণ, এখনকার যে গল্পটি বলছি এটির সাথে সিমিলারিটি আরেকটি গল্পের আছে। এই শকিং আপসেট ইন দ্য প্রাইমারি, মধ্যপন্থীর যার ওয়ার্স্ট ট্র্যাক রেকর্ড, যিনি প্রাইমারিতে খুব বাজেভাবে হেরেছিলেন, টাফ ডেমোক্রেট যারা আছেন তারা ফরএভার নিয়েছিলেন যিনি জয়ী হয়েছিলেন তাকে এন্ডোর্স করার জন্য, যার ফলে যিনি জয়ী হয়েছিলেন উনি ভোটারদের মোবিলাইজ করতে পারেননি। মেনওয়াইল তার বিরুদ্ধে র্যান্ডম ডার্ট, petty bullshit, stolen tables, college applications, all these things চলে আসতে লাগলো মিডিয়াতে। Now they are trying to run back ওয়ালটন স্ট্র্যাটেজি, যেটিতে তারা বাফেলোতে সফল হয়েছিলেন। But this time, এইবার এটি কাজ করছে না। It is not going to work. And I think, আমার মনে হয়, আমি জানি, and I think এটি তাদেরকে, আল্ট্রা ধনীদেরকে
সুপার প্যাকদেরকে খুব বেশি ডেসপারেশনে নিয়ে যাচ্ছে। আমরা যখন এই প্রোগ্রামটি করছি, এই স্ক্রিপ্ট যখন শেষ হলো লেখা, যে কোনো জরিপের দিকে আপনি যখন তাকাবেন দেখবেন জোহরান মামদানি জয়ী হতে যাচ্ছেন, এগিয়ে আছেন। একটি ছোট্ট ক্লিপ দেখাবো যেখানে কোমোর ক্যানভাসাররা কি বলছেন, জরিপ কি বোঝাচ্ছে, হাউ কুকড এভরিবডি ইজ, কতটা কারাপ্টেড সবাই। আরেকটি ক্লিপ দেখলেই বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি এটির জন্য অনেক বড় ব্যাখ্যার প্রয়োজন নেই। Just few seconds of this clip. I don't particularly support Cuomo. I don't think he's a righteous guy. I think he's a bit of a morally reprehensible person. But for me, I think, you know, even though he's a bad guy, he's paying $200 a day. And even if it is like blood money from like billionaires and super PACs and, you know, not righteous causes, a guy's gotta get money. I'm sorry. So who do you support instead? Personally, I kind of stand behind Zohran Mamdani. And I think, আমার মনে হয় এই যে জরিপগুলি আছে, এই যে প্রাইমারিগুলি হয়ে যাচ্ছে, এটি কিছু একটা প্রমাণ করে। জোহরান মামদানি ডেমোক্রেট পার্টিকে দেখাচ্ছেন আ প্যাথ টু ভিক্টরি, এমন একটি রাস্তা যেটি আসলে রিয়েল ওয়ার্কিং ক্লাস পলিটিক্স। জোহরান উনি কিন্তু কোনো ভেগ কথা বলেন না, অস্পষ্ট কোনো কথা বলেন না, like Andrew Cuomo rising together. A clip. So let's rise together. Paid for by Cuomo for NYC. ট্রাম্প জেতার পরপরই জোহরান মামদানি রাস্তায় নেমে পড়লেন সাধারণ মানুষের কাছে। তাদের কনসিডারেশনটা কি, তাদেরকে বোঝালেন পাওয়ার আমি তুলে দিব তোমাদের কাছে। উনি এমন সব জায়গায় গেলেন যেখানে আসলে ট্রাম্প জয়ী হয়েছিলেন, ইট ফ্লিপড ফ্রম ব্লু টু রেড। কিন্তু উনি যখন গেলেন কোনো কনসালটেন্টের স্ক্রিপ্ট নিয়ে গেলেন না, গদ বাঁধা কথা নিয়ে গেলেন না। হি ডিড নট অ্যাপিল টু দ্য বেগ পজিটিভিটি। উনি মানুষের হাতে মাইক ধরিয়ে দিলেন। Bronx are two areas that saw the biggest shift towards Trump in last week's election. Even more residents didn't vote at all. They like Trump because they don't want the Palestinian, the brothers they killed, the war in Ukraine. The Democrats giving all the money and the war. This is no good. The swing is because people want lower prices. They probably believe that Trump will give them that. Market price all are up. Energy, gas. La comida. Food. Most of these people are working families. They're working 1 to 2, 3 jobs, and rent is expensive. Foods are going up, utility bills are up. And that's your hope, to see a little bit more of an affordable life? Absolutely. There were young voters who didn't vote for her because of the genocide, and I wouldn't have voted for her if I did, but I did vote for her, obviously, because I have common sense. Can you tell me a little bit more about why you didn't vote? Since you're out here, you know, Gaza, who should I vote? Either side will go ahead, send bombs from here to kill my brothers and sisters. Palestine issue, and then other issue is like Russia and then Ukraine. He stopped that war. That's why I bought him. You can't say you're a Democrat and stand for the genocide that's going on in Gaza, period. Practically, I like Democrat. I like Democrat, but I don't like this. Gaza, a lot of people have died. Have you voted for Democrats in the past? I have. And what would it take for you to vote for a Democrat in the future? Being able to pay attention to the regular Americans and their economic needs. They should make economics the forefront of their campaign. People were not really feeling it in their pocket. I voted for Hillary Clinton in 2016. I voted against Trump also in the 2018 midterms. Insulting us, playing on our emotions. All they do is shame you, and they just want to use like glitzy campaigns, and they get celebrities. And Like if you're speaking the things that people want to hear about, I don't care what color you are, I'll vote for you. You know, we have a mayor's race coming up next year, and if there was a candidate talking about freezing the rent, making buses free, making universal childcare a reality, are those things that you'd support? Absolutely. He'd have my vote all day. We need childcare that is affordable. Buses should be free. The hike in the Metro cards is like totally unaffordable. So my name is Zohran Mamdani. I'm going to be running for mayor next year. Wow. Yes, yes, sir. Wow. And I'm going to be running on that platform. Thank I'm you. gonna vote for you. Your energy is. Thank you. কথা বললেন এমন সব বিষয়ে that actually matters to them. Rent, groceries, childcare, Gaza. কিন্তু ওখানে থেমে থাকেনি তিনি। Instead of carrying this message of hope without substance, যেমনটি ডেমোক্রেটরা করে থাকেন, Zohran's policy actually materially address people's problem.
সাধারণ মানুষের প্রবলেমের ইস্যুগুলো নিয়ে আলোচনা করেনি। চাইল্ড কেয়ার ইজ ভেরি এক্সপেন্সিভ, rent is too high, immigrant and LGBT community, their rights are being stripped away. And Zohran Mamdani says, here are the solutions, easy to find, easy to understand on Zohran's website, all under one simple slogan, একটি খুবই simple slogaনের ভিতর, New York is too expensive and Zohran will fix that. 50,000-এরও বেশি ভলেন্টিয়ার, 1.6 মিলিয়ন দরজা করা না করেছেন তারা। তার চেয়েও সবচেয়ে বেশি ভোট পড়েছে প্রাইমারিতে তার পক্ষে এবার। All this, it works. এই যে পজিটিভিটি আমরা দেখছি, দ্যাট ভয়েস কিছুক্ষণ আগে যে বললাম আমার মাথার ভিতরে কাজ করছে, স্টিল দেয়ার। কারণ আমি আসলে বড় একটি ব্যাপার এড়িয়ে গেছি এখন পর্যন্ত, সবচেয়ে বড় প্যারালাল উইথ বাফেলো। এটি এমন না যে পার্টির কর্মকর্তারা আপনাকে এন্ডোর্স করছেন বা করছেন না, অথবা এমন কোনো হিট পিস না যেটি ইন্ডিয়া ওয়ালটনের বিট শেষ করে দিয়েছিল। The way Brown's victory was money. From not really running, একেবারে নির্বাচনে রান করছিলেন না, a campaign, কিন্তু হঠাৎ করে রাতারাতি $8,50,000 ব্রাউন রেজ করেছিলেন মাত্র 4 মাসে, mostly from rich and powerful. And when the general election came around, হঠাৎ করে তার ভোটের বুস্ট বেড়ে গেল। এই বেশিরভাগ ভোট কিন্তু আসেনি ওয়ার্কিং ক্লাসের কাছ থেকে বা ওয়ার্কিং ক্লাস নেবারহুডের কাছ থেকে। It came from the rich, the ultra rich in New York. And in New York, anti-Zohran money isn't missing. Anti-Zohran money is there. It is coming. কোথা থেকে আসছে? From the same people, from the same crowd যেটি আমরা বাফলোতে দেখেছিলাম 2021 সালে। The Democratic cowards, the Republican staples, এবং সবচেয়ে predictably, the ultra wealthy. Sometimes দেখা যাচ্ছে সবকিছু একসাথে কাজ করছে তার বিরুদ্ধে। But the scale, তার পরিমাপটি অনেক ডিফারেন্ট। আপনি যদি মনে হয়ে থাকে 4 মাসে $8,50,000, insane amount of money, New York, a whole different ball game. cuomo, উনি পেয়েছেন 5.3 মিলিয়ন ডোনেশন, এরিক অ্যাডামস কাছাকাছি 7 মিলিয়ন, মামদানি almost 4 million. ডিফারেন্সটা যদিও জোহরানের ক্যাম্পেইন অলমোস্ট $4 million এসেছে 54,000 মানুষের কাছ থেকে, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে। The other two candidates, cuomo and Adams, যারা দুজনকে একসাথে করলেও 10,000 ডোনেশন পাওয়া যাবে না, 10,000 আলাদা ডোনেশন পাওয়া যাবে না। তাদের অ্যাভারেজ কন্ট্রিবিউশন in the hundreds of thousands of dollars, 10 times more than Zohran Mamdani's meeting. এবং কোত্থেকে আসছে? The ultra rich. কিন্তু এটি শেষ নয়। The freak out money isn't out in the open. আপনি নর্মালি খুঁজলে এটি পাবেন না। এটি আসছে the new super PACs. The new super PACs that is scrambled to shoot down Mamdani. আপনারা হয়তো অনেকে জানেন ইতিমধ্যেই, probably know this, but super PACs হচ্ছে সেই রকম গ্রুপ যারা লিগালি যে কোনো অ্যামাউন্টের অর্থ ডোনেশন করতে পারেন যে কোনো ইলেকশনে। দ্য রিজন সুপার প্যাক্স এটা করতে পারেন, এই আনলিমিটেড স্পেন্ডিং অফ মানি, তার কারণ তারা আনলিমিটেড মানি পেয়ে থাকেন জানেন কিসের মাধ্যমে? 501c contributions, the donations including completely anonymous, সম্পূর্ণভাবে নাম ঠিকানা ছাড়া এ থেকে ডোনেট করা যায়। 501c4s and 501c6s. You already know, you may know, এটিকে বলা হয়ে থাকে ডার্ক মানি নন প্রফিটস। এই ডোনেশনগুলা কোনো লিমিটেশন নেই ক্যাম্পেইনের, নো লিমিটেশন, নো ক্যাপস, কোনো সিলিং নেই। which is why, যার কারণে আপনারা যখন দেখবেন কন্ট্রিবিউশনে অ্যান্ড্রু কোমো এবং এরিক্সের, আপনি দেখবেন ক্যান্ডিডেটস আছে যারা তাদেরকে দিচ্ছেন $2,100 ডোনেশন। কিন্তু যদি একটু ভেতরে তাকান, আপনি চলে যাবেন সুপার প্যাক। Suddenly, pages after pages,
a wall of multi-million-dollar receipts. cuomo পেয়েছেন $22 million তার সুপার প্যাকের মাধ্যমে। সুপার প্যাকটির নাম হচ্ছে ফিক্স দ্য সিটি। বাট দে আর নট ডান। আমরা যখন এই অনুষ্ঠান করছি সেটি বেড়ে দাঁড়িয়েছে $27 million as of writing of this program. আপনাদের ইতিমধ্যে একটি আইডিয়া হয়ে গেছে যে ধনীরা কি পরিমাণ ভীত সন্ত্রস্ত। ফিক্স দ্য সিটি জাস্ট ওয়ান প্লেয়ার, এমন প্লেয়ার ভুরি ভুরি, সি অফ দ্য প্যাক্স, and তারা attacking Zohran Mamdani from different angles, courting the same donors. Take a random one. আমরা random একজনকে পিক করি। For example, Jeffrey Gorel. যদি আপনি তার ডোনেশনের পেজটি দেখেন, উনি কোমোকে দিয়েছেন $2,100. This is until you look his donation to super PACs. এই ভদ্রলোককে যখন সুপার প্যাককে দিয়েছেন তখন কি অবস্থা আছে? This one guy, একজন মানুষ সুপার প্যাককে দিয়েছেন $25,000 স্প্রিংয়ে অ্যান্ড্রু কোমোকে, ফলে দিয়েছেন আরো $25,000 এরিক অ্যাডামসকে। This is just one guy. $25 grand is nothing. কোমো পেয়েছেন $8 million সাবেক মেয়রের কাছ থেকে মাইকেল ব্লুমবার্গ, and millions of dollars from DoorDash, and then pages of pages আমি যখন দেখছিলাম $500,000, $50,000, $1 লক্ষ ডোনেশন। They are anti-Zohran super PAC. মজার ব্যাপার হচ্ছে তারা কোনো প্রার্থীর সাথে জড়িত নয়। They are not affiliated with any candidate. তাদের লক্ষ্য জোহরানকে ফেলে দেওয়া। It is bad, I know. At the end of the day, আমি জানি না এই অ্যান্টাই জোহরান মামদানি যথেষ্ট হবে কিনা জোহরানকে হারানোর জন্য, পরাজিত করার জন্য। কারণ হি ইজ পপুলার, উনার পলিসি আরো পপুলার। দ্যাট শুড নট বি এনি সারপ্রাইজিং নিউজ টু এনিবডি। তার কারণ হচ্ছে মোস্ট পপুলার পলিটিশিয়ানস এই দেশে আর সোশ্যালিস্ট। এবং আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না আমরা ধরে নিতে পারি জোহরান মামদানি won. We should not think, I don't think he has got this one in the bag. This is scary in a different way. এই ইলেকশনটি ভিন্ন কারণে ডিফারেন্ট এবং ভীত হওয়ার যথেষ্ট কারণ আছে। If cuomo loses the polls after rich through everything, cuomo যদি হেরে যান, উনি পোলে অলরেডি হারছেন, ইলেকশনেও যদি হেরে যান, এই ভুরি ভুরি মিলিয়ন্স অফ ডলার পাওয়ার পরেও, that makes another thing very scary. Your message to communist Zohran Mamdani? Well, then we'll have to arrest him. Look, we don't need a communist in this country, but if we have one, I'm going to be watching over him very carefully on behalf of the nation. Trump or the Republicans could go for a nuclear option. Trump already threatened করেছেন যে উনি জোহরান মামদানিকে অ্যারেস্ট করবেন, ডিপোর্ট করবেন, ডিন্যাচারালাইজ করবেন। He wants Cuomo or Adams. He doesn't care. They both getting money from his donors anyway. তাই রিপাবলিকান পার্টি, ডেমোক্রেট পার্টির এলিটস, তাদের প্রার্থীরা হোঁচট খাচ্ছে, সমর্থন কমছে, সাধারণ মানুষ ধীরে ধীরে জেগে উঠছে, বুঝতে পারছেন মামদানির কথাগুলোই তাদের জীবনের সঙ্গে মেলে। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে একটি সম্ভাবনা আছে। আমি জানি না, মামদানি হয়তো অবশেষে জিতে যাবেন, আর প্রায় 8 মিলিয়ন কর্মজীবী মানুষের মধ্যে একটু স্বস্তি আসবে। ঘরে বসে থাকবেন না, আগাম ভোট চলছে, ভোট দিন, আপনার প্রার্থী আপনি বেছে নিন, and hopefully the ultra rich donors and the super PAC will fail. Good night. TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।